প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী জেলা শহরের পৌর এলাকায় ভেলানগরে। তো এইটি স্পেসিফিকলি যদি বলতে হয়, নির্দিষ্ট করে ভেলানগর ব্যাপারী পাড়া বলা হয় এটিকে। আমি একটি শাখা রোডে দাঁড়িয়ে আছি, এটি একটা লেনও বলা যেতে পারে। তো এনকেএম হাই স্কুল থেকে বা নরসিংদী স্টেডিয়াম থেকে যে রাস্তাটি উত্তর দক্ষিণে চলে গিয়েছে ভেলানগর বাজার পর্যন্ত, সেই রাস্তা থেকে ভেতরের দিকে ঢুকেছে এই গলিটি পশ্চিম প্রান্তে হাইওয়েতে গিয়ে মিলেছে, এবং এই বিশেষ জায়গাটির নাম ভেলানগর ব্যাপারীপাড়া। ব্যাপারীপাড়া মসজিদের কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি এই সড়কে। তো আমি মূলত যে জন্য এই ভিডিওটি নিচ্ছি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে বিষয়টিতে, সেটি হলো কাঁচা ময়লা রাস্তা থেকে, ড্রেন থেকে তুলে সব জায়গায় পুরো সড়কে রাখা আছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে এই সড়কের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরো সড়ক জুড়ে ড্রেনের কাঁচা ময়লা তুলে স্ল্যাবগুলোর উপরে রাখা আছে বিভিন্ন জায়গায়। শুধু এইখানেই না, সো দর্শক, যেমনটি আমরা দেখছিলাম, এই ময়লাগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। গত 3-4 দিন আগে ময়লাগুলো তোলা হয়েছে ড্রেন থেকে, তো ময়লাগুলো একদম শুকিয়ে গিয়েছে। আর এখনই আমি আপনাদের নিয়ে যাচ্ছি আরেকটি শাখাগুড়িতে। আমার সঙ্গে কষ্ট করে থাকতে হবে আপনাদের, যেখানে আমি আপনাদের দেখাবো কাঁচা ময়লা এক্ষুনি কিভাবে তোলা হচ্ছে। তো যে শ্রমিক ভাইয়েরা কাজ করছেন তারা অনেক কষ্ট করছেন, অনেক ঝুঁকি নিয়ে এই কাজটা তারা করছেন। এই যে শ্রমিক ভাইয়েরা আমার এখানে আছেন, তারা যে কাজটি করছেন তাদের কিন্তু কোনো মাস্ক নেই। কোনো কর্তৃপক্ষ তাদেরকে মুখে পড়বার জন্য কোনো মাস্ক দেয়নি, তাদের কোনো গ্লাভস দেয়নি, তাদের কোনো জুতো নেই। তারা এই কাঁচা ময়লা ড্রেন থেকে তুলছে মাস্ক ছাড়াই, এবং তারা এটা শ্বাস নিচ্ছে এই ময়লায়, যেমনটি আমরা দেখতে পাচ্ছি একদম ড্রেনের কাঁচা ময়লা। এবং এগুলো পরে থাকবে 3 দিন 4 দিন 5 দিন শুকাবার জন্য, এবং শুকিয়ে গেলে কখনো দয়া করে অন্য টিম এসে হয়তো তুলে নিয়ে যাবে। আর এই ময়লাগুলো যদি শুকিয়ে যায়, একবার ভেবে দেখুন বাতাসে এই ময়লাগুলো, এই ধূলিকণাগুলো, এই গার্বেজগুলো ড্রেন থেকে যেগুলো উঠে এসেছে, এগুলো কোথায় যাচ্ছে? আপনি শ্বাস নিচ্ছি এই ময়লায়, আমাদের খাবারে যাচ্ছে বাসার ভিতর। আমরা এগুলোর কারণে অসুস্থ হয়ে পড়ছি, অরুচিকর একটি পরিস্থিতি তৈরি হচ্ছে এর বাইরেও। সো এই যে এগুলো হচ্ছে, কেউ হয়তো আমাকে বলবেন যে এগুলো শুধু নরসিংদী হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে। কেন হচ্ছে? সব জায়গায়, সব শহরে, সব পৌর এলাকায় হয় পৌরসভার চেয়ারম্যান আছেন, না হলে মেয়র আছেন। এখনো তো কেউ আমাকে বলবেন এরা এখন কেউ ক্ষমতায় নেই। এরা যখন ক্ষমতায় ছিল তখনও কি এরা কেউ কিছু করেছে? এবং বাংলাদেশে একজনও সিঙ্গল মেয়র কিংবা পৌরসভার চেয়ারম্যান খুঁজে পাওয়া যাবে না যারা বিদেশ ভ্রমণ করেননি, কমপক্ষে ইন্ডিয়াতেও ঘুরে আসেননি। আর উন্নত দেশে তো তারা অহরহ ঘুরে বেড়াচ্ছেন। তারা কি কখনো দেখেননি সেখানে কিভাবে গার্বেজ ম্যানেজ করা হয়, ড্রেন কিভাবে পরিষ্কার করা হয়? এই বিষয়টি কেউ দেখেননি? আমরা উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছি। পতিত হাসিনার সময় হাসিনার একটি ন্যারেটিভ ছিল, একটি বয়ান ছিল যে উন্নতি করছি, উন্নয়ন ঘটছে, উন্নয়ন ঘটছে। এর নাম উন্নয়ন? প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় এলাকাবাসী, এর নাম উন্নয়ন? উন্নয়ন মানে কি একটি ফ্লাইওভার, কতগুলো সড়ক? জনস্বাস্থ্যের কি হবে? কেউ কি নেই একটু দেখবার? এই প্রশ্ন রেখে এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন।